হকি প্রসঙ্গ। সমঝোতা নাটকের পর নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে হকি ফেডারেশন। সমঝোতার জন্য আদতে আনুষ্ঠানিক প্রস্তাবই আসেনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মমিনুল হক সাঈদের পক্ষের কাছ থেকে। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও প্যানেল ঘোষণা করেননি তিনি। এদিকে মোট ৩০টি মনোনয়নপত্র জমা দিয়েছে সাদেক সাজেদ পিলা প্যানেল। হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনে ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ১২৬টি। সমঝোতা অথবা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আলোচ্য শব্দ ছিল এই দুটি। আব্দুস সাদেকের নেতৃত্বে তাই তো সমঝোতার চেষ্টার কথা বলা হলেও অপর প্রার্থী মমিনুল হক সাঈদের কাছে কখনোই যায়নি সমঝোতার প্রস্তাব। অন্য একটি সূত্র জানাচ্ছে সমঝোতার জোর চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। এদিকে প্রতিপক্ষ সমঝোতার প্রস্তাব এড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সাজেদ আদেল আর মঈনুজ্জামান পিলাকে নিয়ে প্যানেল ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সাদেক। আমরা এখন পর্যন্ত হয়নি এবং আমরা মনে করছি যে কোয়ালিশন হবে না, বাট সব মিলিয়ে স্টিল উই ক্যান ওয়ার্ক। আমরা একসাথে কাজ করতে পারি সবাই। ঐক্যমতের কথা কিংবা সমঝোতার কথা আমরা আপনাদের কাছ থেকে শুনতে পেরেছি। আমরা কারোর কাছ থেকে সে ধরনের প্রস্তাব কিংবা আমাদের সাথে সেই ধরনের কোনো বৈঠক হয়নি। যেহেতু আমাদের এই ধরনের কোনো বৈঠক হয়নি, আমরা এই বিষয়ে আমরা কিছুই জানি না। মোহামেডান, মেরিনার্স, উষাক্রিয়া চক্র হকির এই ৩ পরাশক্তিও জমা দিয়েছে মনোনয়নপত্র। তবে নির্বাচনী কৌশলের কারণেই এখনো প্যানেলের নাম ঘোষণা করেননি সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাঈদ। এক পদের জন্য রয়েছে একাধিক নাম। ৩ এপ্রিলের মধ্যে তা চূড়ান্ত করবেন মমিনুল হক সাঈদ, রশিদ শিকদাররা। প্রতাপ শঙ্কর হাজরা, সারোয়ার হোসেন, কামরুল ইসলাম কিসমত, বদরুল ইসলাম দীপুদের মতো সংগঠকদের এক ছাদের নিচে এনে তাই তো সুষ্ঠু নির্বাচন হলে নতুন নেতৃত্বই আসবে হকি ফেডারেশনে, এমনটাই বিশ্বাস মমিনুল হক সাঈদের। একটি মহল তাদের পেশি শক্তি এবং তাদের যে সামাজিক অবস্থানটাকে সামনে রেখে ভোটারদেরকে প্রভাবিত করার যে ব্যবস্থা, যে কাজগুলো করছে, আমরাও নির্বাচনী মেকানিজমের জন্যই আমরা জিনিসটা আজকে পরিষ্কার করছি না। ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৬৮টি। এবার মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। ৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্টরা। এ পর্যন্ত ২৮টি পদের বিপরীতে আমরা পেয়েছি একটি প্যানেল থেকে ৩০টি এবং আরেকটি প্যানেল থেকে ৩৭টি এবং ইন্ডিভিজুয়াল পেয়েছি ১টি। ৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা আলোচিত হকি ফেডারেশনের এই নির্বাচন। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।